মাছ কি পাওয়া যাবে? পাওয়া যাবে মনে হয় মাছ। হ্যাঁ পাওয়া যাবে। পাওয়া যাবে। মাছ মারার জন্য আসছে অনেক দূর থেকে। দূরে দূর থেকে আসছে? হ্যাঁ সেটা পাবি। পাওয়া যায় না? আপনি মাছ মারেন না? না এখন আর মারি না, আগে মারছিলাম এখন আর মারি না। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই বিলে মাছ তো পাওয়া যায়, এমনকি এরকম সুন্দর সুন্দর শাপলা ফুল ফুটে থাকে। তুমি উঠেছ শাপলা ফুল? আপনি দেখতে পাচ্ছেন ওর গলায় একটা শাপলা ফুলের মালা, দেখতে কিন্তু একদমই অসাধারণ। ভিতরে কেমন দেখি? শক্ত নাকি? শক্ত, কেমন লাগে খেতে? একটু কষ্ট কষ্ট ফির মিষ্টি মিষ্টি। আমরা যে এত কষ্ট করলাম, তোমার কি দুঃখ হচ্ছে না আমরা যে একটা মাছও পাইলাম না? সুপ্রিয় দর্শক, এখন বাংলায় শ্রাবণ মাস। আষাঢ় ও শ্রাবণ মাসে আমাদের দেশের নদ নদী, খাল বিল এবং ধানের জমিগুলোতে পানিতে ভরপুর থাকে। আষাঢ় মাসের বৃষ্টির পানির ফলে নদী এবং জলাশয়ে নানা ধরনের মাছের উদ্গম ঘটে, যেমন গড়াই, পুঁটি, মাগুর, কই, শোল ইত্যাদি। আমার ছোটবেলায় প্রায় একটি ধানের জমির চারিদিকে আইল বেঁধে মাছ মারার দৃশ্যগুলো এখনো মনে পড়ে যায়। আজকে হঠাৎ আমার ভাতিজা পাপুল বিলে মাছ মারার ইচ্ছা পোষণ করে, আমিও সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। তাই আমার বাবা তরিকিত নেটের জাল, মাছ মারার সকল সরঞ্জাম এবং আমার ভাতিজা পাপুল এবং মাহিমকে নিয়ে বেরিয়ে পড়লাম বিলে মাছ মারার জন্য। আমাদের বাড়ি থেকে প্রায় 4 কিলোমিটার দূরে খুব সুন্দর একটি বিল রয়েছে। বিলটির নাম কুসুমদহ বিল। আমাদের গ্রামের বেশ কিছু লোক ওই বিলে প্রায়ই মাছ ধরতে যায়, তাই ভাবলাম আজকে আমরাও কুসুমদহ বিলেই মাছ ধরতে যাব। গ্রামের রাস্তা দিয়ে বিলে যাওয়ার সময় দেখলাম অনেকে বিলেতে মাছ ধরে আবার বাড়িও ফিরছে। বেশ কিছুক্ষণ জার্নি করার পর শেষমেশ আমরা বিলে চলেই আসলাম। আসতেই দেখলাম কিছু ছেলে বিলে মাছ ধরছে। আসলেই বিলে মাছ ধরার দৃশ্য একদমই অসাধারণ। অসাধারণ একটি বিল। এই বিলটির নাম হচ্ছে কুসুমদহর বিল। দেখতে পাচ্ছেন আমরা এই কুসুমদহ বিলে এখন মাছ মারব। এই পাপুল এখন পানি পরীক্ষা করছে যে পানির গভীরতা কেমন। এই যে পাপুল, পানি কেমন? হ্যাঁ, মাছ কি আছে? বিলে মাছ ধরতে যা যা লাগে আমরা সব কিছু নিয়েই চলে এসেছি। এখন শুধু সেই জমিটাকেই নির্বাচন করতে হবে যে জমিটাতে বেশি পরিমাণে মাছ আছে। পাপুল জমি নির্বাচন করতে করতে হঠাৎ মাছের দেখা পেয়ে যায়, আর তখন লোভ সামলাতে না পেরে নেট দিয়েই মাছ ধরা শুরু করে দেয়।
বিলে অনেকে বিভিন্ন পদ্ধতিতে মাছ ধরে থাকে। কেউ জমি সেচ দিয়ে, কেউ আবার বিভিন্ন ধরনের জাল দিয়ে, অনেকে বড়শি দিয়েও মাছ ধরে থাকে। যেমন এই ভাই কারেন্ট জাল দিয়ে মাছ ধরছে। অনেক খোঁজাখুঁজির পর আমরা একটি জমি সেচের জন্য নির্বাচন করে জমিটির চারপাশে আইল বাঁধা শুরু করলাম। জমিটি বেশ বড়সড় হওয়ায় আমাদের তিনজনের পক্ষে জমিটি সেচ দেওয়া বেশ কষ্টকর ছিল। তাই স্থানীয়ভাবে আরও তিনজন ছেলেকে আমরা শেয়ারে নিয়ে নিলাম। তোমার নাম কি? মোহাম্মদ রওশন। রওশন তো এখানে, বাড়ি তো এখানে নাকি? জি। রওশন প্রতিনিয়ত এই বিল থেকে মাছ মারে, তো রওশনকে আমরা আজকে আমাদের মধ্যে নিয়ে নিলাম যে ও আমাদের সঙ্গে আজকে কাজ করবে। আমরা এই জমি থেকে মাছ মারবো। রওশন, মাছ কি পাওয়া যাবে এখানে? হ্যাঁ, ইনশাল্লাহ পাওয়া যাবে। আচ্ছা, দেখা যাক ইনশাল্লাহ। আইল বাঁধার কাজ শেষ, এখন আমরা সবাই মিলে সেচ শুরু করে দিলাম। দেখি দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই বিলে মাছ তো পাওয়া যায়, এমনকি এরকম সুন্দর সুন্দর শাপলা ফুল ফুটে থাকে। তুমি উঠেছ শাপলা ফুল? আপনি দেখতে পাচ্ছেন ওর গলায় একটা শাপলা ফুলের মালা, দেখতে কিন্তু একদমই অসাধারণ। আমাদের জাতীয় ফুলের নাম শাপলা। এখন শাপলা ফুল তেমন দেখাই যায় না, কিন্তু এই বিলে শাপলা ফুল তো পাওয়া যায়ই, পাশাপাশি অনেকে আবার শাপলা ফুলের গোড়া হতে শালুক উঠিয়ে বাসায় নিয়ে সিদ্ধ করে খেয়ে থাকে। এগুলো কি করে খাওয়া হবে? এগুলো কথা সেদ্ধ করে খাওয়া হবে। এটা কাঁচা খাওয়া যায়? হ্যাঁ, কাঁচা খাওয়া যায়? কাঁচা অল্প করে খাওয়া খাওয়া দেখি। দর্শকরা দেখতে পাচ্ছেন শালুক, এই ছেলেটা এখন শালুক খেয়ে দেখাবে আপনাদেরকে। ভিতরে কেমন দেখি, শক্ত নাকি? শক্ত। কেমন লাগে খেতে? একটু কষ্টা ফির মিষ্টি। মিষ্টি। তাহলে এই শালুকগুলো কি সিদ্ধ করে খাওয়া লাগে না? হ্যাঁ, সিদ্ধ করে খাওয়া। আপনার বয়স কত? 75। 75? আপনার বাসা তো এখানে না? না, এখানে বাসা না। কোথায়? আমার 7 নম্বরের মধ্যে জামার বাড়ি, নাতির বাড়ি, জামাই বাড়ি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই বিলে তো আগে কখনো আসা হয়েছে আপনার? আসছি, মেলা আসছে তো। এরকম শালুক উড়েছেন বিল থেকে? মেলা উঠেছি। হ্যাঁ, মেলা উঠেছি। এই শালুকগুলো কি বাসায় নিয়ে যাওয়া কী করবেন এখন? এই বাসাটা ধোবো, এটা পরিষ্কার করে ধুয়ে তারপর সেদ্ধ করবো। ইয়েতে আগুন দিয়ে সেদ্ধ করার পর তারপর যখন ইয়ে হবে। কেমন লাগে খেতে এগুলো? সেই ইন্টারে ভালো আছে। ও আচ্ছা আচ্ছা। গ্রামের এসব দৃশ্য আমাদের মনকে প্রাণবন্ত করে তোলে। আসলে এরকম জায়গায় ওয়েদারে না এলে এসব দৃশ্য দেখাই যায় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমরা জামালপুর থেকে কুসুমদয়া বিলে আসছিলাম আর কি। এসে একটা 20 শতক ভেও আলবান দিয়ে এসেছিলাম আর কি। যাই হোক, ভাগ্য ক্রমবেতে আমরা মাছ পালাম না, অতটা আমার ভাগ্য তা ছিল না, ওই জন্য আল্লাহ তাআলা রেজেকে দেয় নাই। যাই হোক, কিছু মাছ পাইছি, মানে ভাতটা খাওয়ার নায়কের ডগুলো আর কি। তাই আমরা যথেষ্ট পরিমাণ খুশি হয়েছি। যাই হোক, আল্লাহ যাই দিয়েছে তাই খুশি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। মানুষের জীবনযাত্রা পরিবর্তনের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হয়ে গিয়েছে। যেমন আগের দিনগুলোতে নদী নালা খাল বিলে দেশি মাছে ভরপুর ছিল। ছোট একটি জমি সেচ দিলে বিভিন্ন ধরনের দেশি মাছ পাওয়া যেত। আর এখন আপনারা দেখতেই পেলেন, আমাদের দেশের দেশি মাছগুলো ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। জমিতে অধিক পরিমাণে সার কীটনাশক প্রয়োগ এবং চায়না এক ধরনের জাল আমাদের দেশি মাছগুলো ধ্বংসের অন্যতম প্রধান কারণ। দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন
কারণ আপনাদের একটি সাবস্ক্রাইবারের ফলে আমাদের আরো বেশি বেশি ভিডিও বানানোর আগ্রহ বাড়িয়ে দেবে। তাই দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তারপরে ভিডিওটি দেখতে থাকুন। ধন্যবাদ।